হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আসছি পাকিস্তানের একটি গ্রামে ঘোরার জন্য। এটা হচ্ছে পাকিস্তানের গ্রাম, আমাদের বাংলাদেশের মতোই ক্ষেত টেত। এদিকে হচ্ছে ধান ক্ষেত, কুকুর। তো এদিকে পাকিস্তানের বাড়িঘর গ্রামের। এদিকে ক্ষেত টেত, বিভিন্ন রকমের জিনিসপত্র। গ্রামের বাড়িঘর যেমনটা হয়, গরু, ছাগল। আসলে এইদিকের বাড়িঘরগুলো আবার একটু অদ্ভুত টাইপের। এদিকে সবই কাঠের। একটু যদি খেয়াল করেন, এদিকের বাড়িঘরগুলি একদমই একটু ডিফারেন্ট টাইপের। কি দিয়ে বানানো এগুলি? আচ্ছা, সিমেন্ট টাইপেরই। তো এটা ছিল হচ্ছে পাকিস্তানের গ্রামের যেই পরিবেশটা, এই পরিবেশগুলি দেখা যাচ্ছে পিছনে। এটা মেবি খামাল হবে। তো সব কিছু মিলিয়ে এদিকে গাছপালা থেকে শুরু করে সব কিছুই। তো এদিকে যতটুকু দেখলাম মোটামুটি চারপাশেই গ্রাম, কিছু কিছু বিল্ডিং আছে আশেপাশে, বাট এদিকে অধিকাংশ। ও, কমলা গাছ। এটা হচ্ছে কমলা গাছ, দেখলে বুঝতে পারবেন। এই যে কমলা, কমলা ধরে আছে, হয়ে গেছে মেবি। এইদিকে আপনার ফলের গাছ বা আপনি মশলার গাছ বলেন, মোটামুটি এদিকে অনেকটাই পাওয়া যায় আর কি। এদিকের যে গ্রামটার কথা বলবো সেটা হচ্ছে যে অনেকটা ধরেন আমাদের বাংলাদেশের মতোই গ্রাম যে এরিয়াগুলি হয় বা দেখতে পারতেছেন, একদম সেম হুবহু আমাদের বাংলাদেশের গ্রামের মতোই। তো এদিকের মানুষজনের সাথে আমি একটু আগে কয়েকজনের সাথে কথা বললাম, কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম এদিকের বর্তমানের যেই সিচুয়েশনটা, ধরেন এখন তো আসলে অর্থনৈতিক বলেন বা যেটার কথাই বলেন না কেন, সব সব দেশে মোটামুটি খারাপ অবস্থা। তো পাকিস্তানের আসলে এদিকের বর্তমানে যে অবস্থাটা, তাদের মানে খুবই খারাপ অবস্থা বলা যায় আর কি। কারণ এখন 1 টাকার জিনিসটা এখন 5 টাকা 6 টাকা হয়ে গেছে। তো মানে তাদের এখন খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর কি। এটা আমি তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম। আর গ্রামের মানুষের অবস্থা তো আরও ভয়ঙ্কর অবস্থা। আমি শহরের অবস্থাই খুবই খারাপ অবস্থা, বাট এখানে যারা হচ্ছে গ্রামে থাকে বা যারা হচ্ছে ধরেন আপনার কি বলে এটাকে, আশেপাশের এরিয়াতে যারা বর্তমানে থাকতেছে, তো তাদের অবস্থা আপনি নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। তো ওই জায়গাটা থেকে মানুষে ধরেন আপনার 3 বেলার চেয়ে 2 বেলা খাওয়া দাওয়া করতেছে, 1 বেলা খাওয়া দাওয়া করতে পারতেছে না। খুবই খারাপ অবস্থা যাচ্ছে, কাজকর্মের চেয়ে তাদের খরচটা বেড়ে গেছে অনেক। হ্যাঁ, তো এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো যে আসলে গ্রামে শহরের তুলনায় গ্রামের অবস্থা আরও খারাপ অবস্থা। তো এদিকের যে গ্রামগুলি মোটামুটি বলা যায় তাদের ওই যে মাটি দিয়ে, তারপরে হচ্ছে ছোট ছোট যে খড়খুঁটাগুলি আছে এগুলি দিয়ে বানানো। তো সব কিছু মিলিয়ে মোটামুটি বলা যায় তাদের যেই এখন যেই সিচুয়েশনটা, খুবই খারাপ অবস্থা। আর এদিকের মানুষজনের আসলে তারা গ্রামে থাকলেও তাদের ব্যবহার আচার আমাকে যখন তারা বুঝতে পারে যে আসলে আমি পাকিস্তানি না, যখন বাঙালির কথা শোনে বা বাংলাদেশের কথা শোনে, ওই সময় আসলে তাদের মুখে খুব একটা অনেক সুন্দর একটা হাসি দেখতে পাই। যে বাংলাদেশের কথা বললেই একটা কথাই বলতেছে, আপনারা তো আমাদের ভাই। হ্যাঁ, বিভিন্ন রকমের কথা বলতেছে। তো এই জিনিসগুলো আসলে খুবই ভাল লাগে যে যখন তারা আমাদেরকে বলে, আপ্যায়ন করতেছে বা আমাদের সাথে খুব মানে ভদ্রভাবে তারা কথা বলার ট্রাই করতেছে। তো এই জিনিসগুলো আসলে খুবই ভাল লাগে। যেখানে আসলে আম, থাকা বা খাওয়া দাওয়া আসলে ফার্স্ট টাইম আসলে যে প্রবলেমটা হয় ওইটাও আমার হচ্ছে। সো আমি আসলে তারপর আলহামদুলিল্লাহ। এটা মেবি কোনো ঘরটর হবে। হ্যাঁ, ঘর এটা।
আসলে এখানে ঘর কোনটা মসজিদ কোনটা এটা আসলে বোঝাটা খুবই কষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে এদিকের ঘরবাড়িগুলি তো আমি বললামই আপনার 2 তলা 3 তলা সর্বোচ্চ। হুম। তো এদিকের মানুষজনের যেই চলাফেরা বলেন বা আশেপাশে যে পরিবেশ বলেন, হাঁটাচলা করতেছে মানুষজন। আসলে গ্রামের পরিবেশটা যেমনটা হওয়া উচিত তেমনটাই, সো ডিফারেন্ট কিছু না। আমাদের বাংলাদেশের মধ্যে গাছ টাছ, এদিকের গ্রামটা ঘুরে ভালোই লাগলো মোটামুটি। গ্রামের একটা অনেক সুন্দর একটা ফিল পাইলাম, যেটা আসলে কয়েকদিন শহরে ছিলাম যেটা পাই নাই, সেটা হচ্ছে গ্রামে আইসা পাইলাম, ভালোই লাগলো। এই যে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, এটা সুন্দর, এই যে টিন দিয়ে বানানো বাংলাদেশের মতোই। তো গ্রামের মানুষগুলি আসলে একটু অদ্ভুত টাইপের হয়, কারণ আমি কয়েকজনের সাথে যখন কথা বলতেছিলাম তারা আসলে আমাকে একটু এমন অবাক করে দেখতেছিল যে মানে বলতেছিল যে আমাকে যে আমি কোথায় থেকে আসছি তার জানার খুব আগ্রহ ছিল, যে আমি কেন আসছি এখানে, কী জন্য আসছি, কিভাবে আসলাম, হ্যাঁ অনেক কিছু। তো আমার কাছে ভালোই লাগলো যে যখন তাদের মানে কৌতূহলগুলো দেখে এতটা ভালো লাগতেছিল যে কি বলবো, মানে বোঝানোর মতো ছিল না। তো তাও আমি ট্রাই করছি তাদেরকে বোঝানোর মতো। স্কুল দেখা যাচ্ছে কি, আল ফারাবি ইসলামিক হাই স্কুল। আচ্ছা, বাচ্চারা খেলাধুলা করতেছে। তো মোটামুটি এই দিকে যা দেখা যাচ্ছে সব কিছুই তাদের ঘরের আশেপাশেই সব কিছু, বাচ্চারা খেলাধুলা করতেছে। মোটামুটি বলা যায় এদিকে ওই যে গ্রামের ভিতরে আসলে দেখলে অবাক যে গ্রামের ভিতরে এত সুন্দর করে হচ্ছে বানানো আছে সবার খেলাধুলার জন্য, বাচ্চাদের জন্য। বাচ্চারা খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে, পুরোটাই পার্ক। এটা পার্কটা আসলে আমার খুব পছন্দ হয়েছে, ছোটোখাটোর ভিতরে অনেক সুন্দর দেখা যাচ্ছে। গ্রামের মোটামুটি আমি ট্রাই করেছি, যতটুকু দেখানো পসিবল হয়েছে এতটুকুই দেখানোর ট্রাই করলাম। জানি না কতটা ভালো হয়েছে, অবশ্যই আমি ওইভাবে ব্লগ করতে পারি না, তবে ট্রাই করি মোটামুটি একটু দেখানোর জন্য আপনাদেরকে। সো যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার যে ভুলটা হয় সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দেওয়ার ট্রাই করবেন, যেন ওইটা আমি পরবর্তীতে শুধরানোর ট্রাই করতে পারি। আছে যে বাংলাদেশের মতো এখানেও মুরগি, খেলার মাঠ, খেলার জন্য যে গ্রামে খেলার জন্য আসলে এই মাঠগুলি এখানেও বাংলাদেশের মতো ছাগল, গরুও আছে। গ্রামটা এত সুন্দর, যদি আসলে আমি ক্যামেরায় হয়তো বা ক্যাপচার করতে পারতেছি না, বাট নিজের চোখে আসলে দেখে এতটা ভালো লাগতেছে। দেখেন গ্রামের মাঝখানে ছোট একটা বিল্ডিং, আসলে একদম মানে কোনো মানুষজন নাই, রাস্তাঘাট একদম ফাঁকা। আমি বেসিক্যালি একাই একটু ট্রাভেল করার বেশি ট্রাই করি, কারণ হচ্ছে যে নিজে একটু একাই ঘোরাফেরা করে কমফোর্টেবল, এই জন্য সবসময় নিজের ভিডিও বা সব কিছু নিজেরটা নিজেই করার ট্রাই করি। তো আসলে ভালোই লাগতেছে ঘুরে, মানুষজন দেখি না, খুবই সাইলেন্ট একটা এরিয়া। আমি আসলে এমনি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি অনেক, এই জন্য ঠিকভাবে কথাও বলতে পারতেছি না। আমার কাছে খুব ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি জানি না কতটুকু আমি ক্যাপচার করতে পারছি, বাট আমি ট্রাই করছি মোটামুটি সব কিছুই আমি
কি গাছ এটা? কি গাছ এটা? মেবি লিচু গাছ হবে, শিওর না, হইতে পারে আর কি। লিচুর ফুল টুল দেখলাম। মোটামুটি ঠান্ডাও পড়ে যাচ্ছে, তো খুব তাড়াতাড়ি চলে যেতে হবে হোটেলে, না হয় দেখা যায় আর কিছু সময় চলে গেলে পরে দেখা যায় যেতে অনেক কষ্ট হয়ে যাবে। নতুন একটা ঘর বানানো হচ্ছে, কাজ করতেছে। आदमी तो बहुत अच्छा है, बहुत बहुत फ्रेंडली है। একটা ভাই। कराची से है। না না, করাচি से नहीं है, बांग्लादेश से। बांग्लादेशी है। हाँ बांग्लादेशी है, एक चावल भाई है। मच्छी खाता है। क्या? चावल मच्छी खाएगा। चावल? हाँ चावल है, चावल मछली हम लोग तो फेवरेट है बांग्लादेश का। वही ना, हाँ हाँ। हम बहुत रहा है बांग्लादेशियों के साथ। अच्छा अच्छा, हाँ, आपका गांव कौन सा है? हमारा यही गाँव है। अच्छा अच्छा, भाई गाँव ये गाँव है? नहीं, हमारा कोटा है। अच्छा अच्छा। हमारा गाँव इमरान खान। अच्छा अच्छा, हाँ इमरान खान को तो सब लोग ही जानते हैं, बांग्लादेश में बहुत जानते हैं इमरान खान को। हाँ फैन दे। हाँ, এটা হচ্ছে वही हम देख रहे हैं ना, नया बंदा यार को मसला और नहीं है ना, इधर मूवी बनाना जो है ना, ये हाँ डर है ना। हाँ। आपको तो कराची में बहुत मूवी बनाते हैं, कराची में। हाँ, कहाँ से कराची कौन सी जगह में रहता है? আসলে ভাইগুলো আমাকে ডাক দিচ্ছে এইদিকে, ডাক দিয়ে বলতেছে যে মানে তারা ভাবতেছিল যে আমি তো ফরেনার, এই জন্য তারা বুঝতে পারতেছিল। তো বলতেছিল যে আহ, আপনি কই থেকে আসছেন, নাম কি। পরে যখন বাংলাদেশের কথা বললাম, বলতেছে ও বাংলাদেশ বাংলাদেশ। তো আমাকে বলতেছিল যে আসলে এখন তো বাংলাদেশে থেকে অনেক লোকজন এদিকে আসতেছে ঘোরার জন্য। সো আপনিও মেবি ঘুরতে আসছেন, এদিকে কোথায় উঠছেন, খাবার দাবারের জন্য আমাকে রিকোয়েস্ট করলো, যে বলতেছে যে আপনার কি খেদমত করতে পারি, একটু কিছু খেয়ে যান আমাদের কাছ থেকে। তো আসলে আমি বললাম যে না আমি খাবো না, আমি হচ্ছে হোস্টেলে চলে যাব, আমার লেট হয়ে গেছে। পরে বলতেছে যে তাহলে আজকে আমাদের এখানে থাকেন, একটা দিন থাকেন, আপনি এত দূর থেকে আসছেন, আসলে আমাদের এখানটায় আপনি আজকে থেকে যান। তো পরে বললাম যে না থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকেই। তো এই বিভিন্ন রকমের কথা বলতেছিল আসলে। আহ, তারা না, আমি এইদিকে যাদের সাথেই আমার কথা হয়েছে সবাই কম বেশি এতটা আন্তরিকভাবে আপনাকে প্রপোজাল দিবে থাকার জন্য, খাওয়ার জন্য, ঘোরাফেরার জন্য, কি কি হেল্প আপনার প্রয়োজন সব কিছুই কম বেশি তারা আপনাকে বলবে। সো ওই জায়গাটায় থেকে আসলে খুব ভাল লাগে যে আসলে তাদের মানুষদের ব্যবহার আচার। আসলে একটা মানুষ তো একটা মানুষের কাছ থেকে এতটুকুই পেলে আমি মনে করি খুশি হওয়ার কথা অনেক। সো এই জায়গাটায় থেকে সে এগুলোই বলল। এই যে দেখা যাচ্ছে ওই পাশেও কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, কয়েকটা বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, পুরোটাই গ্রাম। আশা করি, জানি না ভিডিওটা কেমন হয়েছে, তো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আসলে ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমি যথেষ্ট পরিমাণের ট্রাই করছি দেখানোর। সো আমার চোখে যেটা যেটা ভাসছে আমি সবগুলোই দেখাইছি। তো আপনারা আরও যা যা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বলবেন, আমি ট্রাই করব অবশ্যই ওইটা দেখানোর জন্য। আহ, তো আজকের মতো এখানেই সমাপ্তি নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।